আজকে যানবাহন ফেরত দিলে আমি আল্লাহ বড় কষ্ট পাই। রে জিবরাইল, আমি আল্লাহ আমার নবীকে যেমন ভালোবাসি, আমার নবী তার চাইতে তার উম্মতকে বেশি ভালোবাসে। কি দয়ার নবী আমরা পাইছি ভাই। এমন করে একটা বোরাক তার উম্মতের জন্য আমি আল্লাহ বাজেট করে দিলাম। এটা হলো নবীর জীবনের প্রথম রাগ। 2 নম্বর রাগ হলো জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে, হুজুর আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ বার করে দিবে না। নবী ডাকতে বলে, জিবরাইল আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। কার জন্যে? আচ্ছা নবী কি নবীর জন্য না আমাদের জন্য? কথা বলেন তো। একবার হযরত বেলাল আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কবরে গেলে 3টা প্রশ্ন করবে। আমরা কবরে গেলে প্রশ্ন হবে কয়টা? 3টা। আপনি যখন কবরে যাবেন তখন কয় প্রশ্ন করবে? 3টা করবে। তো নবী বলতেছে, বেলাল তোমার কি মনে হয়? বেলাল বলতেছে, হুজুর আমার মনে হয় আপনার 2টা করবে। আমার নবীকে এই প্রশ্ন আপনার করবে না, কারণ আপনি তো নবী। আল্লাহ রাসূল আফসোস করে বললেন, দেখো তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, আর আমার ভাগ্য কত খারাপ, আমার নবী নাই। নবী থাকলে কি হয়? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ নবী বলেছেন আমার উম্মতেরা শুধু ঈমান নিয়ে কবরে আসবে। তাদের আমল নামায় যদি কোনো আমল নাও থাকে, শুধুমাত্র ঈমানের খাতিরে আমি রাসূল তার পক্ষে ওকালতি করে ব্যারিস্টারি করে তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিব। তাহলে আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের উকিল। দরকার আমাদের কি? আমাদের উকিল, আমাদের ব্যারিস্টার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। আল্লাহ নবী ছোট্ট করে একটা কথা বললেন, ছোট্ট করে, আপনারা বুঝা পারেন ভালো, না বুঝলে আরো ভালো। সে কথাটা হলো, আমি যদি কবরে না যাই তাহলে আমাকে কেমনে প্রশ্ন করবে? এখন তো অনেকেই বলে নবী কবরে আছে, অনেকেই বলে ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। কেউ কি বলতে পারবেন যে ইসলামের পতাকা উড়াইয়া দিয়া নবী ময়রা আসেন সোনার মদিনায়? এ কথা বলতে পারবেন? ময়রা আছে? ময়রা আছে? ঘুমায় আছে, না হয় শুয়ে আছে। এইটুকু বলতে পারবেন শুয়ে আছে না ঘুমায় আছে, কিন্তু মরে আছে এ কথা বলা যাবে না। যারা মরে তাদের জন্য কবর হয় ভাই। নবীর উম্মতেরা ছোট্ট একটা কথা কইলাম, পরে চিন্তা করবেন। যেটা বলতেছিলাম, আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আজকের রজনীতে ফিরে আসলেন আবার দুনিয়ায়। সর্বপ্রথম 5 ওয়াক্তের মধ্যে সূর্য উদয়ের আগে 2 রাকাত ফরজ নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করি। এই নামাজটা হলো ফজরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে কঠিন, বিশেষ করে এই শীতের দিনে খুবই কঠিন, ঠিক না? আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে উপরের কম্বল মনে হয় আরও চাপে ধরে। ওই সময় একটা যুদ্ধ শুরু হয়। আর একটু পরেই যাই, ফজরে আজান দেওয়ার 8 ঘন্টা পরে জামাত হবে, আর একটু পরে যাই। এই মনে করে কেউ যদি একটু পরে করে চোখ বন্ধ করে, আল্লাহ কয় তোকে আর কবুল করা হবে না, তুই থাক। আপনার মনে এরকম কি হয় নাকি যে 8 ঘন্টা পরে জামাত হবি, এত সকালে উঠে কি হবি, আর একটু পরে, একটু পরে করলেই শেষ, কোনো সুযোগ নাই। আর সালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে কম্বলকে ফেলে দিয়ে তোষকরে লাঠি মাইরে অজু করেন, যা করেন, পেশাব টেশাব যা আছে করে অজু করে
যখন মসজিদ থেকে রওনা দিবেন, ফেরেশতা বলে আল্লাহ শীতের দিনে তোমার যুবক বান্দা ল্যাপ তোষকের মহব্বত কলিজা থেকে বের করে ঠান্ডা পানিতে ওযু করে তোমার ঘর মসজিদের দিকে যায়, এর ব্যাপারে রেজাল্ট কি আল্লাহ একটু বলেন। আল্লাহ বলে ফেরেশতারা সাক্ষী থাকো, এই যুবকের সামনে যদি আজকে বদরের যুদ্ধ হতো, এই যুবক সেই যুদ্ধের সৈনিক হয়ে যেত। ফজর নামাজ পড়া কি খুব সহজ মনে করছেন? আল্লাহর নবী হেরেমের ভিতরে একা একা ফজরের নামাজ আদায় করলেন। এখানে একটা লক্ষণীয় বিষয় খেয়াল করবেন, নামাজ যখন প্রথম নবী পাইছেন, এটা হলো নবুয়তের 10ম বৎসরে। নবুয়তের কত বছর? 10 বৎসরে নবী নামাজ পাইলেন। তো নামাজের ব্যাপারে কোরআন শরীফে যত আয়াত আছে, আপনারা কি পড়ছেন? নামাজের ব্যাপারে যত আয়াত আছে কমপক্ষে 82 বার আল্লাহ বলেছেন। কোরআনের প্রথমেই দেখেন আল্লাহ কিভাবে বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। নামাজ কি করো? কায়েম করো। কোরআন হাদিসের কোন জায়গাতে আপনার আসমানতে খুঁজে পাচ্ছে যে আল্লাহ বলেছে ইকরাউস সালাত, নামাজ পড়ো? এ কথা আল্লাহ কইছে? নাই। আমরা যেটা করতেছি সেটা হলো নামাজ পড়া, যেটা আল্লাহও কয়নি নবীও কয়নি, সেই কাম করতেছি আমরা। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশাকা যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন বাংলার জমিনে নামাজ কায়েম হইল না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার একা একা ফজর নামাজ আদায় করে যখন বের হচ্ছেন, হেরেম শরীফ থেকে যখন বের হচ্ছেন, সর্বপ্রথম যার সঙ্গে দেখা তার নাম হলো আবু জেহেল। আবু জেহেল কিন্তু আসলে ওর নাম না, অরিজিনাল নাম কি? হ্যাঁ, আমরা যে মাযহাব অনুসরণ করি, আমি বহু লোককে বলেছি, শতকরা 100 জনের মধ্যে 95 জনই উত্তর দিবার পারেনি। আমি বললাম আমাদের ইমামের নাম কি? আবু হানিফা। আবু হানিফা ওনার নাম হলো নোমান ইবনে সাবেত। ওনার অরিজিনাল নাম হলো নোমান ইবনে সাবেত। সাবেতের সন্তান নাম হলো নোমান, অথচ আমরা কেউ জানি না। আবু জেহেলের অরিজিনাল নাম কি জানেন? উমর ইবনুল হিসাম। নবী সবসময় 2 উমরকে নিয়ে দোয়া করতো, আল্লাহ এই 2টা উমর যদি ভালো হয়ে যায়, দাওয়াতের ব্যাপারে আমার কোনো সমস্যা নাই। একটা হলো নেতা, একটা হলো ক্যাডার। একটা কি? নেতা। আবু জেহেল হচ্ছে নেতা, আর উমর ইবনুল খাত্তাব হচ্ছে ক্যাডার। আজকে বাংলাদেশের নেতার ক্যাডারগুলো যদি ভালো হয়ে যায়, আমাদের মতন আলেমদের আর ওয়াজ করা লাগবে না, বিনা ওয়াজে বাংলাদেশে আমল হবে। জোরে কোন কথা ঠিক কি না? 13 বছর নবী ওয়াজ করছেন, কাম হয়নি। আমি আমার জীবনে 42 বছর হয়ে কাম করতেছি, হচ্ছে না। 50 বছর কোরআনে তাফসীর করে জেলখানা। জোরে কোন কথা ঠিক কি না? রেজাল্ট হচ্ছে জেলখানা, মরে না, হাসপাতাল দিয়ে যে মারে হেরে দাও, এই তো রেজাল্ট। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। রজবের রাতে, লাইলাতুল মিরাজের রাতে আপনাদেরকে যে কথাটা বলতে, সর্বপ্রথম যার সঙ্গে দেখা হলো তার নাম আমরা যেটা চিনি সেটাই বলতেছি, আবু জেহেল। নাম কি? এটাই আমরা তো জানি। আবু জেহেল নবীর চেহারার দিকে তাকায়া থাকেন, নবীর চেহারা থেকে নজর ফিরাবার পারে না, শুধু তাকায় আছে, তাকায় আছে। 400 রোজ গ্রহ তারা, তারি নূরের ইশারা, নলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। আবু জেহেল বলতেছে, বাজান সুন্দর সময় দেখেছি তুমি সুন্দর, সকাল বেলায় দেখতেছি তুমি অতীব সুন্দর।
সন্ধ্যার সময় তোমাকে দেখলাম তুমি সুন্দর, আমাদের নবী যে সুন্দর এ ব্যাপারে সন্দেহ আছে নাকি? এক বক্তা ওয়াজ করতেছে যে জুলাইখা কইল যে আমি কেন ইউসুফের জন্য পাগলি হছি, মেয়েরা তোমরা যদি জানবার চাও তাহলে একদিন দাওয়াত। সবার হাতে একটা লেবু দিছে আর একটা চাকু দিয়ে বলতেছে তোমাদের সামনে দিয়ে ইউসুফকে নিয়ে যাব আর বলবো লেবু কাটো, লেবু কাটো। ইউসুফরে নিয়ে যখন জুলাইখা যাচ্ছে আর বলে মেয়েরা লেবু কাটো, ওরা লেবু না কেটে হাতের আঙ্গুল কেটে দিচ্ছে। আঙ্গুল কাটা যাচ্ছে, লেবু না কেটে খেয়ালি নেই। ইউসুফের দিকে তাকায় থাকে সব শেষ। কিন্তু লাইলাতুল মেরাজে বর্তমানে যেখানে ফিলিস্তিনদেরকে হত্যা করা হচ্ছে ওই বাইতুল মুকাদ্দাস, আল্লাহ কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে আকসাকে আমরা বাইতুল মুকাদ্দাস বলি। নবী আমার সমস্ত নবী রাসূলের ইমামতি করছে, সুবহানাল্লাহ। জিবরাইল বললেন হুজুর আপনি যে ইমামতি করলেন আপনার পিছনে যারা নামাজ পড়লো তাদেরকে আপনি চেনেন? রাসূল বলে জিবরাইল আমি তো চিনি না। বলে আপনি কি তাদের দেখবার চান? কয় দেখবার তো মন চাই। বিশেষ একটা মেম্বর এনে নবীকে দাঁড় করে দেওয়া হলো আর সমস্ত নবী রাসূলকে বলা হলো আপনারাও দাঁড়ান। নবী সমস্ত নবী রাসূলের দিকে তাকায় আছে আর সমস্ত নবী রাসূল আমাদের নবীর দিকে তাকায় আছে। একটা নবী আর তাকায় থাকতে পারেনি, আস্তে আস্তে নবীর কাছে আইছে। বলতেছে আপনি কোন নবী? আপনি আমার কাছে চলে আসলেন, বলে আমার নাম হলো ইউসুফ। আমি মনে করতাম আমি খুব সুন্দর, কিন্তু আজকে আপনার কাছে আমি নাই, আজকে আপনার কাছে আমিই নাই। মনে হচ্ছে হেদাকের কাছে মোমবাতি। সুবহানাল্লাহ কন না কেন? সুবহানাল্লাহ কন। মাইশা বলেছেন আমি যদি বলতাম মেয়েরা তোমাদের সামনে দিয়ে আমার নবীকে নিয়ে যাওয়া হবে, তোমরা নবী দেখতা আর লেবু কাটবে, আর লেবু কাটবে না, বুকের কলজা কাটবে, তার নবীর দিক থেকে নিজের দৃষ্টিকে অবনত করবে না। এই জন্যই সকলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। চাঁদ সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই যুবকেরা গুনগুন করে বলো নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানের ধ্বনি। সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি অতীব সুন্দর। তোমার চেহারা দিয়ে মনে হয় আলো প্রকাশ পাচ্ছে, এত সুন্দর তুমি কেমনে হলে? রাসূল বলে চাচা আজকে সকালবেলায় এত সুন্দর দেখার পিছনে একটা কারণ, আজকে রাতের বেলা কাবার পাশে আমি ঘুমিয়েছিলাম। ফেরেশতা জিবরাইল আমার ঘুম থেকে চেতন করে জমজমের কুবের পানি দিয়ে ওযু করানোর পরে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল। বাইতুল মুকাদ্দাসে আমি 2 রাকাত নামাজ পড়ানোর পরে সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আল্লাহর সঙ্গে আমার দেখা হলো। আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। আমি জান্নাতে গেলাম, জাহান্নামে গেলাম। বাইতুল মামুরের মধ্যেও 2 রাকাত নামাজ পড়ালাম। ওগো চাচা, আল্লাহর সঙ্গে মেরাজ করার কারণে আল্লাহ আমাকে 5টা নূর, 5টা আলো, 5টা নামাজ দেওয়ার কারণে হয়তো আমার চেহারা দিয়ে এত সুন্দর আলো বের হচ্ছে। কারণ রাতের বেলা দেখা করছে কার সাথে? আরো জোরে বলেন না কেন? আল্লাহর সাথে। দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এদের চেহারার মধ্যে একটা নূর দেখা যায়। আপনার খেয়াল করছেন? দেখতে যদি কালো হয় তারপরে নামাজের চেহারার মধ্যে কিন্তু আলাদা একটা ভালোবাসা, আলাদা একটা সৌন্দর্য থাকে। থাকে কি থাকে না? কথা বলেন ভাইজান। আর বেনামাজি যতই সুন্দর হোক দেখবেন বিলাতি কুত্তার লাগাল দেখা যায়। তোর এখন কথা ঠিক, যত সুন্দরী হোক তারপরে দেখবেন শালা বিলাতি কুত্তা নাকি রে, মানে চেহারার মধ্যে কোনো মধু নেই, মহব্বত নেই। নামাজ শুধু নামাজ না, নামাজ হচ্ছে একটা আলো, নামাজ হচ্ছে একটা নূর। এই কপাল যখন আল্লাহর সেজদা দেয়, শুধু আল্লাহর সেজদা দেয় না, এই কপালের মাধ্যমে আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? এই ছোট ছোট বাচ্চারা কোন পারে কথা কয়? এই পার না ওই পার? আচ্ছা, এই মাহফিল কি এই আব্দুল করিম একলাই করতে চায়?
আচ্ছা, আর কি ভলেন্টিয়ার নাই? ই তো আসে একটা ডাঁটে বসে গেছে সামনে। এই বাচ্চাগুলো কোন থেকে জন্ম হলো রে? সন্ধ্যার সময় মুরগি খোঁজে মেয়ে মানুষ, দেখবেন সন্ধ্যার সময় ঘরের মধ্যে মুরগি টুরগি ঠিক মতো উঠলো কিনা, দেখে তো সব মুরগি উঠছে, একটা মোরগ ওঠেনি। মেয়ে মানুষ কয় আলহামদুলিল্লাহ, কয় না, এই মোরগ কুটি গেল, কোন মুরগির প্রেমত পড়লো, এক খুঁজাই বার করা লাগবে। 3-4 বাড়ি খুঁজে দেখে যে এক ঘরা দুটাই মোরগ আর একটা মুরগির সাথে কটকট কটকট করতেছে। খপ করে ধরা কে আমার ঘরাত মুরগি নাই, এই আমার ঘরের মুরগি বাদ দেয় তুই অন্য ঘর ঢুকলি কেন? কি বুঝতেছেন? মুরগি সন্ধ্যার সময় খোঁজে, গরু ছাগল সন্ধ্যার সময় গোয়াল ঘরে উঠলো কিনা প্রত্যেকটা মরদ মানুষ কিন্তু দেখে কি দেখে না ভাইজান? তাহলে মুরগি দেখেন সন্ধ্যার সময়, গরু ছাগল দেখেন সন্ধ্যার সময়। এখন সন্ধ্যা পার হয়ে এসার নামাজ হয়ে আসতেছে, এই বাচ্চাগুলো কোন জায়গাতে আছে? আর বাপ মাওকে এক খোঁজার দরকার নাই। এরা কি গরু মুরগির চাইতো দাম কম হলো নাকি? খোঁজে না কেন? এই জন্য রাসূল বলেছেন 7 বছর বয়স থেকে তালিম দাও, 10 বছর বয়স থেকে জোর করে মসজিদে নিয়ে যাও। তাহলে 7 বছর থেকে যদি আপনার বাচ্চাদের তালিম দিবার পারতেন, ওরা বাইরে চিল্লাচিল্লি করতো না। দিচ্ছেন না, মনে করতেছেন আল্লাহ ভালো করে দিবি, তাই না? আল্লাহ ভালো করবে। বিয়ে করে যখন বউ পাবি তখন আপনি লাত্তি দিয়ে থুইয়া শহরে চলে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? ছোট ছোট বাচ্চাদেরকে আদর করে সামাল দিবেন। আদর করে যখন না হবে তখন মৃদু শাসন করার কথা ইসলামে আছে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কথা যেই মাত্র আল্লাহ নবী আবু জেহেলের কাছে কইছে, সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছেন নাউজুবিল্লাহ, পাগল তুমি পাগল। এতদিন জানতাম তুমি আধা পাগল, কিন্তু আজকে বুঝলাম তুমি পুরা পাগল। রাসূল বলে চাচা আমার মধ্যে পাগলামি কি দেখলেন? আবু জেহেল বলতেছে আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। যাইতে কয় দিন আর আসতে? আর তুমি কই আজকে রাত্রেবেলায় বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াছা? সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেলে আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সে নামাজ রাতারাতি ফেরত এসে সকালবেলায় গাঁজা খড়ি গল্প তুমি হক শুনেলে। আসলেই তুমি একটা পাগল। এই কথা বলে আবু জেহেল যখন দৌড় মারতেছে, রাসূল চিল্লায় বলে চাচা 1000 বার আমাকে পাগল বলেন, কিন্তু আপনি দৌড়ান কেন? আবু জেহেল বলতেছে অনেক চেষ্টা করলাম, আমার এলাকা থেকে তোকে বের করার ইস্যু পাচ্ছিলাম না। কারণ কিছুদিন হলো আমি খেয়াল করে দেখতেছি আমার বাড়ির দিকে সবাই থুতু দেয় আর তোর বাড়ির দিকে সবাই সালাম দেয়। আমি কিছুদিন হলে মানুষজনকে দেখতেছি এই রাস্তাতে যাওয়ার সময় আমার বাড়ির থুতু দেয় আর তোর বাড়ির সালাম দেয়। কি মনে করতেছেন? আমার কাছে তোর বাড়ি, আপনার যারা হজ করছেন তারা দেখেননি আবু জেহেলের বাড়ি আর নবীর বাড়ি কিন্তু একসাথে লাগানো। বর্তমানে আবু জেহেলের বাড়ি হচ্ছে বিশাল পায়খানা, আর আল্লাহ নবীর বাড়ি হচ্ছে কি লাইব্রেরি। কিছুদিন আগে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার একটা কল রেকর্ড ফাঁস হয়েছিল, আপনারা শুনছেন? বলতেছে আমাকে কেন্দ্র অফিসের খবর কি, তখন বলতেছে পেশাব পায়খানা। মানুষজন তো কেউ যায় না, কেউ যদি যায় পেশাব করবার যায়, পায়খানা করবার যায়। কি বুঝতেছেন? নমুনা কিছুটা বোঝা যাচ্ছে না? বুঝতে পারতেছেন না আপনারা? হ্যাঁ, আবু জেহেল ইস্যু খুঁজতেছিল, আমার বাড়ির দিকে থুতু দেয়, তোমার বাড়ির দিকে সালাম দেয়। এত ভালো মানুষ, আমার বাড়ির কাছে আমি থাকতে দেব না, তাড়ায় দিব, কিন্তু ইস্যু পাচ্ছিলাম না। আজকে যখন পাইছি এক দৌড়ে হযরত আবু বকরের বাড়ির দরজায়, সকালবেলা আবু বকরের দরজায় গিয়ে ডাক দিছে, আবু বকর, আবু বকর তুমি বাড়িতে আছো কিনা? হয়তো আবু বকর চমকে গেছে, এত বড় নেতা এই সকালবেলায় আমার বাড়ির দরজায়, মনে হয় নেতা ভোটর না আছে। দেখবেন বড় বড় নেতারা সাধারণ মানুষের দরজার যখন আসবে তখন বুঝবেন কে রে 5 বছর শেষ হয়ে গেছে। এরা কিন্তু সহজে আসে না, এরা আসে 5 বছর পর পরে। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? আর আল্লাহর কোরআনের নেতা যারা হবে এরা কোনো সময় সংসদে বসার চান্স পাবে না।
দিনের বেলা রাতের বেলা ঘুরে ঘুরে মানুষের দুঃখ কষ্ট তারা দেখবে। তাদের সামনে আল্লাহর কোরআন এসে বলবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি বড় নেতা হইছো? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর মেম্বরে বসে নিজের গালে নিজে চড়ায়। ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড়াচ্ছেন কেন? ওমর ফারুক বলে, ওসমান, কিছুক্ষণ আগে আমার নফস আমাকে ধোঁকা দিয়েছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আমাদের সকলের ভিতরে খান্নাস আছে না নাই? জোরে কান আছে না নাই? এই খান্নাস আমারে কইছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান গনি বলতেছে, ঠিকই তো কইছে, আপনি তো অর্ধ পৃথিবীর খলিফা। ওমর ফারুক, ওসমান, বর্তমানকে নিয়ে যারা শুধু চিন্তা করে এরা মানুষ না। যারা প্রকৃত মানুষ তাদের চিন্তা করতে হবে অতীতকে নিয়ে, ভবিষ্যৎকে নিয়ে। ধরে কোন কথা ঠিক কিনা? সাবেক সরকার খালি বর্তমান নিয়ে চিন্তা করছে। কি হনুরে, ভবিষ্যতের খবর যদি একটাবার চিন্তা করত তাহলে বাংলাদেশ ছেড়ে পলান লাগতো না। জোরে কথা কন না কেন? পলান লাগতো না। আপনাকে এই আদমদিকের নেতারাও যদি ভবিষ্যতের চিন্তা করত তাহলে আজকে বাড়ি ঘর ছেড়ে পলান লাগতো না। জোরে করেন কথা ঠিক কি না? আপনার আমার ভবিষ্যৎ কি? মশান তো ভালোই মারতেছেন। একজন কয়, ভাই মসজিদে ভয়ে ঢুকি না কেন? কয় মসজিদের বারান্দার খাটনি তো, খাটনি দেখলে আমার খালি মরার কথা খেয়াল হয়, এদের মসজিদ যাই না ভাই। হ্যাঁ, কত বড় শয়তান রে! মসজিদের খাটনি দেখলে ওর মরার কথা খেয়াল হয়, এই জন্যই মসজিদে যায় না। আমাকে ভবিষ্যৎ কি? ওই খাটনি ওটা কি জন্য বানাতে হতো? এমনি এমনি মশান মারতেছেন 4তলা 5তলা বাড়ি করে। কি হনু রে, হামাক নামাইকে একটা ভূমিকম্প দিলে তুই নামবো না, তোর বাপ নামবি। জোরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর চমকে উঠছে, এত বড় নেতা সকালবেলায় আমারে ডাকতেছে। দরজা খোলে, বলে, নেতা খবর কি? আবু জেহেল বলতেছে, তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? আবু জেহেল বলে যাচ্ছে তো নবীর কাছে, নবী কিছুই হয়নি, মনে করছে নেতা কিছু না করলে কর্মী মনে হয় একই। সঙ্গে সঙ্গে আবু বকর চিৎকার করে বলে, আবু জেহেল, যেই কথা একবার বলেছ এ কথা যদি দ্বিতীয়বার, হাতের দিকে তাকান, যে কথা একবার বলেছ এ কথা যদি আর একবার, যে মুখ দিয়ে কইছ ওই টুটি আর থাকবি না। আবু জেহেল কয়, এত নরম কর্মী, মানে নবীর যত কর্মী আছে সাহাবী আছে সবচাইতে নরম হলেন আবু বকর। সবচাইতে নরম কি? কথা কয় না। সবচাইতে গরম হলো হযরত ওমর, সবচাইতে ধনী হলো ওসমান গনি, আর সবচাইতে জ্ঞানী হলেন হযরত আলী। আবু জেহেল বলতেছে, আবু বকর, তুমি নরম মানুষ, এত গরম হয়ে আমার গলা চাইবা ধরার কারণ কি? আবু বকর বলতেছে, আবু জেহেল, নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম থাকে তাহলে বুঝবে সে মুসলমান নাই, মুনাফিক হয়ে গেছে। আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শুনলে আপনার নরম থাকবেন, তাই না? ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে রে। নবীর বিরুদ্ধে বলতেছে আল্লাহ ব্যবস্থা নিবে, আল্লাহ ব্যবস্থা নিবে, আমাকে গন্ডগোল করে লাভ নেই। নবীর বিরুদ্ধে কথা বলে এইটাকে যদি কেউ যদি মনে করে যে আল্লাহ সব কিছু করবে, আল্লাহ যেরকম ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ রক্ষা করবে, ভাই আমাদের করার কি দরকার? আমাদের বাংলাদেশের দরকার নাই, কোরআন নিয়ে কিসের আন্দোলন করা লাগবে? দরকার নাই, সব কিছু আল্লাহ করে, সব আল্লাহ করবে। তাহলে মক্কা বিজয়ের দিনে আল্লাহ নবী কাবা ঘর ঢুকে দেখে 360টা মূর্তি। ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাবা আল্লাহর ঘর, সেই ঘরের মধ্যে মূর্তি কেমনে ঢুকলো? আল্লাহ নবী বলেন, ওমর, শুধুমাত্র একটা ছাড়া আর কোনোটাকে আল্লাহ হেফাজত করবে না, শুধুমাত্র একটা। ধরে বলেন কয়টা? সে একটার নাম কি? আল্লাহর কোরআন। আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা
ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন হেফাজতের দায়িত্ব কার হাতে? এইটারে কেউ কিছু কম বেশি করতে পারবে না। এই কোরআন অনুযায়ী আমাদের চলতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে হেফাজতের দায়িত্ব নিয়েছে, আর আমরা কোরআন অনুযায়ী গোটা পৃথিবীকে চালাবো। জোরে কর কথা ঠিক কিনা? জোরে কর। রাসূল বলে, ওমর আমরা সব হিজরত করে মদিনাত গেছি, আর এই ফাঁকে এরা দেখছে কাবার আশেপাশে কোনো আল্লাহওয়ালা নাই, মূর্তি ঢুকেই। আমাদের বাংলাদেশে মূর্তি ঢুকছিল না, কথাকান ঢুকছিল না। 6 আগস্টের খবর কি? আয় আয় 12,000 টাকার জন্যে একটা মা তার এতিম বাচ্চাকে বিক্রি করে দেয়। সেটা একটা 12,000 টাকার জন্য অভাবে একটা মা তার সন্তানকে বেচে, আর সেই দেশের টাকার 400 কোটি টাকা দিয়ে মূর্তি বানায়। বাংলার মানুষ কিছুই কয় না, মনে করছিল ওরা মূর্তিকেও মানে নিছে, কিন্তু 6 আগস্ট একটা মূর্তিও নেই। যেটা ভাঙ্গে না গলার দড়ি লাগে ভাঙ্গিছে। ধরে কথা কর না কেন ভাই? বুলডেজার দিয়ে ভাঙ্গিছে। ভাঙবুরে কে রে পাগলা, তা জানিস না বাংলাদেশের মুসলমান তুই ময়ে না, সুযোগ পাইলে এরা যে ইব্রাহিমের যোগ্য সন্তান এটা মাঠে ময়দানে দেখায় দিবে। ধরে কোন কথা ঠিক কে না? মিল্লাতাম আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখন বলেন ঘর কার? কাবা ঘর কার? মূর্তি ঢুকালো কে? আল্লাহ তখন কি করলো? অনেকে বলে হুজুর মসজিদ আল্লাহর, আল্লাহ হেফাজত করবে। মুয়াজ্জিন এশার নামাজ পড়ে গেছে, তালা দেয়নি, সকালে এসে থেকে মাইক নেই। আপনারা বলেন তো সমস্ত মুসল্লি আল্লাহ ধরবি না মুয়াজ্জিন ধরবি? কথা কর না কেন? ঘর কার? তো মুয়াজ্জিন ধরবেন কে? হ্যাঁ, মুয়াজ্জিন কি দেয়নি? ও চাবি দেয়নি, তাহলে মুয়াজ্জিনের দোষ। এ বাংলাদেশে আল্লাহর, আমাদের হাতে আল্লাহ এরকম একটা চাবি দিয়ে গেছে, নাম হলো কোরআন। জনগণ কথা ঠিক কিনা? সেই কোরআন শরীফ কাফনের মধ্যে বান্ধা থুয়ে মানুষের আইন দিয়ে বাংলাদেশ চলাবেন, আর বলবেন এই মুসলমান হয়ে মর্ম কি? এটা মামা বাড়ি মনে করছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর বলে, আবু জেহেল আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি চুপ করে থাকে তাহলে বুঝবা সে মুসলমান নামের মুনাফিক। আবু জেহেল বলতে চাও বকর আমি কি কারণে পাগল কইলাম একটাবার কি শুনবা না? আবু বকর বলে তাহলে বলে তো তোমার খবর কি? আবু জেহেল বলতে তোমার নবীর সঙ্গে সকালবেলা আমার দেখা হলো। তোমার নবী কইল আজকে রাত্রেবেলা নাকি বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়াইছে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেল। আল্লাহ পাক নাকি 5 ওয়াক্ত নামাজ দিল। সেই নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে সকালবেলা এই গাঁদা করে গল্প আমারে শোনাইলো। এখন বলে আবু বকর এইটাকে বিশ্বাস করা যায়? আবু বকর বলে আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল কয় রে আমার সকালটাই মাটি রে, আমি কার কাছে কি খবর দিলাম? আপনারা বলেন তো সবার কাছে সব খবর দিয়ে কাম হবে? পৃথিবীর যত খবর আছে সমস্ত খবরের মধ্যে ভুয়া থাকতে পারে। আপনারা বলেন তো এই কোরআনের খবরের মধ্যে কোনো ভুয়া আছে? কারণ এ কোরআনকে বলা হয় খবরে ওয়াহিদ। এ কোরআনকে কি বলা হয়? খবরে ওয়াহিদ, মানে 1 নম্বর খবর, যার মধ্যে কোনো ধোঁকা নেই, যার মধ্যে কোনো গোজামিল নেই, যার মধ্যে কোনো সন্দেহ নেই। এই সন্দেহমুক্ত, গোজামিল মুক্ত, ধোঁকামুক্ত কোরআন যারা নিয়ে আসে তাদের কাছে তোমরা যতই খবর দাও ওরা সব খবর একটু কোরআনের কাছে নিয়ে এসে জাস্টিফাই করবে। ধরে কোন কথা ঠিক কে না? আবু জেহেল চিন্তায় পড়ে গেল, সকালবেলাটাই আমার মাটি। আবু বকর এক দৌড়ে আল্লাহ নবীর কাছে, নবী কাবার হেলান দিয়ে কাঁদতেছে, রুমালটা চোখের পানি মুছে দিয়ে বলে রাসূলুল্লাহ আজকের খুশির দিনে আপনি কেন কাঁদতেছেন? আজকে রাত্রেবেলা নাকি আপনি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াছেন, আজকে রাত্রেবেলা আল্লাহর 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলেন, আল্লাহ পাকের সঙ্গে আপনার নাকি দেখা হলো, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল, আবার রাতারাতি ফেরত এসেছে।
নবী কান্দেন, আবু বকর এই খবর তোমাকে কে দিল বাবা, এই খবর তোমাকে কে দিল? বলে সকালবেলায় আবু জেহেল আমারে দিল। রাসূল বলে, আবু বকর তোমার কি বিশ্বাস হয়? আবু বকর নবীর চোখের পানি মুছে দিয়ে কপালে চুমা দিয়ে বলে, নবী গো, সাদ্দাকটা এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী মুসকে হাসি দিয়ে দাঁড়িয়ে গেলেন। এক টানে আবু বকরকে বুকের মধ্যে নিয়ে কবরে চুমা দেবে, আবু বকর আবু জেহেল আমাকে পাগল বলে যাওয়ার পর থেকে আমার চোখ দিয়ে পানি পড়তেছিল, কিন্তু তুমি যখন সাদ্দাকটা বলেছো আর আমার কোনো কষ্ট নেই। আল্লাহ বলে, হাবিব যে আবু বকর সাদ্দাকটা বলে আপনার কষ্ট দূর করে দিল, সে আবু বকরকে আপনি কি দিবেন? রাসূল বলে, আল্লাহ আমার তো দেওয়ার মতন কিছুই নাই, আমি কি দিব আল্লাহ, আমার দেওয়ার কিছুই নাই। আল্লাহ বলে, হাবিব রে, আপনার চোখের পানি মুছে দিয়া মুখে হাসি ফুটানোর জন্যে আমি আল্লাহ তাআলা তাকে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কি বুঝলেন মুমিনেরা, ইমানদাররা শোনো, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, তাহলে সত্যবাদী সিদ্দিকের সাথে হও। এখন আপনারা বলেন তো, আবু জেহেলের সাথে হবেন না আবু বকরের সাথে হবেন? বুঝে শোনা কোন, কিন্তু আবু জেহেল, আবু জেহেল নামের আগে আবু, তারপরে জেহেল নামের আগে আবু, তারপরে বকর। একটা বকরের বাপ, একটা মূর্খের বাপ। আপনারা এখন কার সাথে হবেন, আবু জেহেল না আবু বকর? কারা কারা আবু বকরের সাথে হবেন? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, হাত নামান। আর কারা কারা আবু জেহেলের সাথে হবেন? আবু জেহেলের এক একটা হাত ওঠেনি, মাশাআল্লাহ। আবু জেহেলের বাড়ির কাছে কিন্তু কাবা, এক ওয়াক্ত নামাজ পড়েনি। আপনাদের মসজিদের পাশেও কিন্তু বাড়ি আছে, আছে না নাই? এদের এখানে আছে না নাই? মসজিদ থেকে আকামত শোনা যায়, তাও আসে না। আপনার বলেন তো, মসজিদের কাছে বাড়ি, নামাজ পড়ে না, ওই কার দল? আর আবু বকরের দল হলে সে তো বাড়িতে থাকতে পারবে না। আজকে ওয়াজের পরে দেখা যাবে যে আপনাদের মসজিদে মুসল্লি বাড়লো না আবু জেহেলের দল বাড়লো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। চারিদিক থেকে সাহাবীরা আসা শুরু করলেন। সবাই সে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রিবেলায় নাকি আল্লাহর কাছে গেছিলেন? সুবহানাল্লাহ বলেন। ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল, আপনার কাছে আমরা শুনতে চাই 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে। রাসূল বলেন, সাহাবীরা তোমরা বসো। সমস্ত সাহাবীরা যখন হেরেমের মধ্যে বসে গেলেন, এমন সময় আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে আলোচনা করবেন। কয় ওয়াক্ত? জোরে কোন? 5 ওয়াক্ত। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, হুজুর কিছু বেয়াদবি নেবেন না, আমরা এতদিন জানি আল্লাহু আকবার, আল্লাহ হলেন সবচাইতে বড়। আল্লাহর চাইতে বড় কিছু কোন? আল্লাহর চাইতে বড় কিছু? তাহলে আপনার সাথে যে আল্লাহর মেরাজ হলো, ওই জায়গাটা কত বড়? মানে যে জায়গায় আল্লাহর সাথে আপনার দেখা হলো, সাক্ষাৎ হলো, এই জায়গাটা কত বড়, যেটি আল্লাহ আঁটলো, আপনিও আঁটলেন। আমরা এতদিন জানতাম আল্লাহর চাইতে বড় কিছু নাই, আজকে বুঝতেছি আল্লাহ যে জায়গায় বসে আছে, মানিস তাও আল্লাহ আরশ, আল্লাহ আরশে অধিষ্ঠিত আছেন, সে আরশ বড় না আল্লাহ বড়? আপনাদের কি ধারণা, কোনটা বড়? হ্যাঁ, আমি যে চেয়ারত বসে আছি, এখন যদি আপনারা কোন হুজুরই বড়, তাহলে আঁটলাম কীভাবে? এখন যদি মনে করেন হুজুর দিয়ে খেয়াল করে চেয়ার বড়, কেমনে কইবার? কিন্তু যেটা ঠিক সেটা বলা লাগবে তো। এখন আপনার বলেন সোফা বড় না আমি বড়? এই ক্যাঙ্কার বড় হলাম, তাহলে আঁটলাম কি করে? না সেটা না, এরই মধ্যে আমি যে বসে থাকি আপনাদের সাথে ওয়াজ করতেছি, আপনার যদি বলেন হুজুর আমাকে এত বড় রে, কিন্তু হুজুর যদি বসলো সে জায়গা কত বড়, হুজুর থেকে একটু বড় না হলে কি আঁটে? এক ভাই বলতেছে আপনার মশলা আর আল্লাহর মশলা ভিন্ন, কিন্তু আমরা তো এটি জান বেড়াচ্ছি। জোরে কর কথা ঠিক করে, জান বেড়াসেনি।
এখানে মশলা না। আমরা বিশ্বাস করি আল্লাহর চাইতে বড় কিছু, কিন্তু আল্লাহ তো কোনো একটা জাগাত আছে না, এটা বিশ্বাস করেন না? আল্লাহকে কোনো জাগাত নাই, তো যে জাগাত আল্লাহ আছে সে জায়গা তো অবশ্যই আল্লাহর চাইতে বড় হওয়া লাগবে, তাছাড়া আল্লাহ হাঁটতে কি করে? আল্লাহ রাসূল বলেন এজলেস বসো, তোমার প্রশ্নের উত্তর দেওয়া হবে। ওমর ফারুক বলেন এ রাসূলুল্লাহ, এই 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে একটু আমাদের বলেন। রাসূল বলেন ফজরের ফরজ হলো 2 রাকাত, সূর্য উদয়ের আগে পড়া লাগবে। ওই ফজরের ফরজের সালাম ফিরানোর পরে আর কোনো সুন্নত নফল নাই। ফজর নামাজের সালাম ফেরানোর পরে সূর্য উদয় হওয়ার আগে আর কোনো সুন্নত নফল। সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে এমন সময় 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। ওই নামাজটা হলো জোহরের নামাজ। সূর্যের পাওয়ার যখন কমে যাবে এমন সময় 4 রাকাত নামাজ জামাত আদায় করা লাগবে। ওই নামাজটা হলো আসরের নামাজ। সূর্য অস্ত যাবে, অল্প সময়ের মধ্যে গল্প শেষ করা লাগবে। 3 রাকাত নামাজ, ওই নামাজটা হলো মাগরিবের নামাজ। রাতটা যখন গাঢ় হবে অন্তত অন্ধকারের মধ্যে নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিজেও ঠিক মতো দেখতে পাবেন না, এমন সময় যে নামাজটা হবে 4 রাকাত ফরজ জামাতের সঙ্গে, ওই নামাজটাই হলো এশার নামাজ। তাহলে সর্বসাকল্যে কয় ওয়াক্ত? এক বক্তা ওয়াজ করতে বলতেছে আল্লাহর সাথে মোবাইলে যদি যোগাযোগ করবার চান তাহলে আমার কাছে নম্বর আছে। প্রত্যেকটা শ্রোতা কয় কে রে, আল্লাহর সাথে মোবাইলে যোগাযোগ করলে বক্তার কাছে নম্বর আছে? বক্তা অন্য লাইনে ওয়াজ করে আর নম্বর কয় না। শেষে হুজুর কি ফাজলাম ওয়াজ করছেন, আল্লাহর সাথে যোগাযোগ করে নম্বর আছে? কয় আছে তো, 24434। হুজুর 24434 মানে ফজরের 2 রাকাত, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4। এই 5 ওয়াক্ত নামাজ পড়ো। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হচ্ছে মেরাজ। নামাজের মাধ্যমেই মুমিনরা আল্লাহর সঙ্গে যোগাযোগ রাখতে পারবে। ধরে কর সুবহানাল্লাহ। খুব খেয়াল করবেন, ওমর ফারুক বলতেছে রাসূলুল্লাহ হুজুর আপনি যদি বলেন তাহলে আমি প্রশ্ন করতে পারি, যদি আপনি বলার সুযোগ দেন, তৌফিক দেন। রাসূল বলে ওমর কি প্রশ্ন করবা? বলে ফজরের ফরজ 2 রাকাত জোর, জোহরের ফরজ 4 রাকাত জোর, আসরের ফরজ 4 রাকাত জোর, এশার ফরজ 4 রাকাত জোর, কিন্তু মাগরিবের ফরজ 3 রাকাত বেজোর হওয়ার পিছনে কারণ কি? কারণ 5 ওয়াক্ত নামাজে সবই জোর হলে ভালো হয়, সবই জোর, কিন্তু এই মাগরিব 3 রাকাত হলো কেন? প্রশ্ন। এখনো তো নামাজ শুরু হয়নি, বুঝলেন? কেবল প্রশ্ন হচ্ছে। নামাজ সম্পর্কে ওয়াজ করবে রাসূল, আর সাহাবীদের মধ্যে একটু কথা হচ্ছে আর কি। আল্লাহ রাসূল বলেন সাহাবীরা রে শোনো, এই মাগরিবের 3 রাকাত নামাজ যখন আল্লাহ আমাকে লাইলাতুল মেরাজে দিচ্ছেন, তখন আমি আল্লাহকে প্রশ্ন করেছিলাম, আল্লাহ কোন সাহাবী কেউ যদি আমাকে প্রশ্ন করে যে ফজর 2 রাকাত হলেও জোর, জোহর 4 রাকাত জোর, আসর 4 রাকাত জোর, এশা 4 রাকাত জোর, কিন্তু মাগরিব কেন বেজোর, তাহলে আমি কি উত্তর দিব? আল্লাহ বলেন হাবিব আপনার উপর যেই কোরআন আমি নাজিল করেছি, যেই কোরআন আমি নাজিল করেছি, কোরআনের মধ্যে একজন নবী আছে, সেই নবীর নাম হলো ইয়াকুব নবী। জোরে বলেন কোন নবী? নাম শুনছেন? ইয়াকুব নবী বাস করিতেন কেনানি, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। এই গান গাইলে কি গুনাহ হবে? মাঝে মাঝে 2-1টা গান টান না হলে কীরকম হয়? খান না, সবাই একটু হো করে খান, না পারলে হো করেন বারে। ইয়াকুব নবী বাস করিতেন কেনানি, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ উঠলাম নামলা, আরে কয়টা বন্ধু সেটা পরকার কথা, ও আজ কেবল মজিচ্ছে। হোহা করা লাগবে, এরকম মরাম মানুষের মতন আসলে হবে না। লিল্লাহে তাকবীর। মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম এইটা আপনাদের সামনে বলতেছি।
কিন্তু যখন পরে আমাদের সামনে যে 4 রাকাত নামাজ আসতেছে, সেই নামাজটা হলো এশার নামাজ। জোরে বলেন কিসের নামাজ? এশার 4 রাকাত ফরজ কেমনে পাইলাম? বাজান গো, বর্তমানে একটা নবী এখনো মৃত্যুবরণ করে নাই, চতুর্থ আসমানে বহাল তবিয়ত আছে। এই নবীর নাম হলো ঈসা পয়গম্বর। জোরে বলেন নাম কি? ঈসা পয়গম্বর। আল্লাহ যখন দুনিয়া থেকে আসমানে নিয়ে গেলেন, ঈসা বলতেছে, আল্লাহ মানুষ দুনিয়াতে মরার জন্য যায়, কিন্তু আমার তো মৃত্যু হলো না, আমার খবর কি? আল্লাহ বলে, ঈসা তোমার মৃত্যু হবে, তোমার মৃত্যু হবে। ঈসা বলে, আল্লাহ চতুর্থ আসমানে কেমন মৃত্যু হবে? আল্লাহ বলে, ঈসা রে, চতুর্থ আসমানে তোমার মৃত্যু হবে না, তোমার মৃত্যু হবে দুনিয়ায়। ঈসা বলে, আবার নবী করে কবে পাঠাইবেন? আল্লাহ বলে, নবী করে না, তোমাকে বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করা হবে। সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে, ঈসা রে, এই 4 রাকাত নামাজ আদায় করার কারণ কি? ঈসা বলতেছে, আল্লাহ আপনি আমাকে নবী করে দুনিয়াতে পাঠাইছিলেন, আমি তেমন খুশি হতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করবেন, এই খুশিতে শুকরিয়া স্বরূপ 4 রাকাত নামাজ পড়ে আপনাকে শুকরিয়া জানাই। আল্লাহ বলে, নবী গো, এই ঈসা নবীর 4 রাকাত নামাজ আমার এতই ভালো লাগলো, আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত ফরজ নামাজ যখন জামাত আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন এখানে একটা মারাত্মক কথা, সে কি? ঈসা নবী বিশ্ব নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? আর আমরা? তাহলে আমার সঙ্গে সকলে বলেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। আমি কিন্তু আলোচনা করতেছি মাগরিবের 3 রাকাত। মাগরিবের 3 রাকাত কিন্তু এখনো বলা হয় নাই। আমি আপনাদের সামনে বলবো মারাত্মক কিছু ওয়াজ এই মাগরিবের নামাজের মধ্যে আছে, শুনবেন না ভাইজান? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান। এই যারা হাত তোলেনি তারা তোলেন, টেনে তোলেন, লিল্লাহু আকবার, হাত নামান। মাত্র 10টা মিনিট আপনাদের একটু ধৈর্য ধরা লাগবে। এই মসজিদের জন্যে, মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, আপনাদের কাছে চাদর যাবে, রুমাল যাবে, অথবা ব্যাগ যাবে, যেটাই যাবে, একজন উঠবেন না, এই সময় যদি হাত তোলার পরে ওঠেন, এখন হাত তুললেন আর লাফ দিয়ে উঠলেন, তাহলে আশা করা যায় কিছু একটা হতে পারে। পারে না? কি হবে? হয়তো দেখবেন আপনার উঠে পর পারতেছেন না, আপনি দাঁড়াবার পারতেছেন না, প্যারালাইসিস হয়ে গেল। কি করবেন? চাচা, চাচা আমার গামছা না দিয়ে হাতত দিতে 500 টাকা। আল্লাহ ভাস্তার এই 500 টাকা দানকে আল্লাহর ঘরের জন্য কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই বাজারে এই গামছা, রুমাল, কুটি এগুলো আছে, সেট করা আছে, দেন না ব্যাগ দিয়ে। ও ব্যাগ, মাশাআল্লাহ, দাও ব্যাগ দিয়ে দাও, এক সাইড থেকে ধরো, বেশি লম্বা সময় আদায়ের জন্য দেওয়া যাবে না। দাও। এই দেখেন লেখা আছে যে, কি লেখছে? কেশরতা বাইতুত তাকওয়া জামে মসজিদের ব্যাগ। এই ব্যাগ যাদের হাতে আছে আপনারা শুধু তাদেরকেই দিবেন, অন্য ব্যাগ আলাদা যেন চান্স না নেয়। এটা মেয়েদের মধ্যে মেয়েরাই তুলবে, তাই না? ওখানে যারা আছে ওই সতর্ক করে দেবেন। মায়েরা, ব্যাগের গায়ে লেখা থাকবে কেশরতা তাকওয়া জামে মসজিদ। এই মসজিদের লাল ব্যাগ, লাল ব্যাগের মধ্যে আপনার দিয়ে দেবেন ইনশাল্লাহ। এই জান্নাত ভিতরে যান। এখন আল্লাহর কোনো বান্দা যদি বলে, হুজুর এক ভাইস্তা যেরকম দৌড়েছে হাতত 500 দিল, এরকম যদি 500, 1000, 2000 দেবার চান, এই সময়ের মধ্যে ব্যাগের আদায়ের ভিতরেই আল্লাহর রাস্তা আপনারা দিয়ে যাবেন ইনশাল্লাহ। আসেন 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 আসেন, আল্লাহর রাস্তা আসেন, দৌড়ে দৌড়ে আসেন। সোনামণি গার্মেন্টসের রেজাউল আল্লাহর ঘরের জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেই আশা পরাক, আল্লাহুম্মা আমিন। যারা দিবেন দেরি করেন না, সময় কিন্তু পরে আর পাবেন না, খুব তাড়াতাড়ি করেন। আসেন, আল্লাহ তোমার এমন টেস্ট করছে, বেকার দেওয়াও তো কঠিন। এই চিল্লা চিল্লি না, জবান বন্ধ করে তোলো। টাকা না দিলে লড়বা না, টাকা লিয়া তারপর লড়বা। মিসেস নেহা পোল্টে হাজারি, রায়কালী বাজার, সে বহুত উত্তর রায়কালী। সে রায়কালী বাজার থেকে আল্লাহর বান্দা 3000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। ভাই জানি এরকম যারা দান করবেন, আসেন, দেরি করেন না, আসেন, সবাই আসেন। সবাই তো আর গামছার মধ্যে দিবেন না, হাতে দিবেন, তারা ইনশাল্লাহ চলে আসেন। আজকের মাহফিলের প্রধান অতিথি আসে নাই, নাম কি? আবু হাসান ভাই, উপজেলার সাধারণ সম্পাদক বিএনপি।
উনি 5,000 টাকা নগদে করছে দান। এত নির্যাতনের পরেও, নিষ্পেষণের পরেও ভাইজান আমার 5,000 টাকা নগদে দান করেছে। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন, জোরে কোন আমিন। প্রধান অতিথি আসে নাই, আসবেন উনি? আচ্ছা ঠিক আছে, প্রধান অতিথি আসে নাই মহিত তালুকদার, ওনার ভাইটা অসুস্থ। আমরা সবাই তার জন্য দোয়া করবো, আল্লাহ যেন পুরোপুরি সুস্থ দান করে, জোরে করে আমিন। এই কে 500,000 দেবেন? দেরি করেন কেন? এই কেশবতার লোকেরা আপনারা দেরি করেন কেন? গ্রামের লোকেরা আপনারা দান করবেন না? সবাই দেন, সবাই ব্যাগের মধ্যে দেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গ্রামের টাকা কি আগে উঠছে? হ্যাঁ, কে লিখবে? লেখার লোক আছে এটি? আব্দুল করিম 5,000 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তা আব্দুল করিমের সাথে আজকের মাহফিলের সহসভাপতি আপনি? সভাপতি, আর ওটা সহসভাপতি। তো সভাপতি কোন একটা কিছু কোন দিছেন? তা আগে যদি দিয়া থাকে তাহলে আবার ঠিক না। দিয়েছে আবার দিবেন, কোন কি দিবেন সে লেখালেখ। একজন আল্লাহর বান 300 টাকা দান করে, আল্লাহ কবুল করেন। আব্দুল করিমের ভাই নুরুল ইসলাম 2,000 টাকা নগদে করছে দান, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে পরে আল্লাহুম্মা আমিন। এই পিছনে উঠলেন কেন? এই যে ব্যাগলে আদায় করতেছে, আদায়তে সহযোগিতা করেন, উঠবেন কেন? সহযোগিতা করেন আপনারা। টাকা চাইলে উঠে যাওয়া লাগবে, কুটি যাবেন, প্রত্যেক ধাপে ধাপে কবরের দিকে যাওয়া লাগবে। হায়াত অতিক্রম করে মৃত্যুর দিকে আমরা হাঁটতেছি, জোরে কোন ঠিক কিনা? মনে করতেছেন টাকা না দিয়ে আমি ফাঁকি দিলাম, ফাঁকি আপনি তোলেন। আজকের টাকা আপনার জান্নাতের ওসিলা হবে। জি, মসজিদের সভাপতি সাইফুল ইসলাম সাহেব 2,000 টাকা দান করবে, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে আসা পড়া আল্লাহুম্মা আমিন। ওটা বসা না করে সবাই বসেন আর ব্যাগের আদায় করে আপনার সব ব্যাগ টেজত জমা দেবেন। যে কয়টা ব্যাগ আদায় করলেন সব ব্যাগে টেজে জমা দেবেন। মাহবুব ভাই 500 টাকা দাও। ও বাকি? আচ্ছা ঠিক আছে। টাকা ধরেন, ওটা ধরেন। মহাতাব আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। এই বসেন তো সবাই, বসেন তো। আজকের মাহফিলের প্রধান অতিথি আসে নাই, বিশেষ অতিথি আইছে। উনি শুধু আপনাদেরকে সালাম বিনিময় করেই আমি আবার বাকি আলোচনা করবো, কারণ উনি সালাম বিনিময় করবে। এই মাইকটা ঠিক করে দেন। এই দাও। মসজিদের ক্যাশিয়ার মাশাআল্লাহ আবু বকর সিদ্দিক 7,000 টাকা দান করবে। আবু বকর সিদ্দিকের সঙ্গে তারা জান্নাতি কবুল করেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। অবটার হেরায়, এর আগে অবটার হেরা ছিল। এক বক্তা ওয়াজ করে চোখ বন্ধ করে, কেউ না মাইকালা বসে আছে। অক্সাবা ধরে বলতে সব বরকত তোর উপর পড়ুক রে। কেউ সবাই চলে গেছে, তুই যাসনি, আল্লাহ রহম করুক। হুজুর মাইকালা সবাই গেলে আমি তো তর পারতেছি না। আজকে সবাই আছে, মাইকালাই নাই। 2 বার ডাকা হলো, কুড়ি থাকে আল্লাহ ভালো জানে। ফরহাদ ওয়াজ সেক্রেটারি বিএনপির 2,000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই মাইকালা ভাই কোথায় রে? এর সুইচ দেন, তোরা সুইচ দেন, তাহলে হবে। সুইচ দেন, সুইচ টেপ দেওয়া। হ্যাঁ ভাই, একটু সালাম বিনিময় করুন। শুকরিয়া দেন, 3 রাকাত নামাজ পড়ে, ওই নামাজটা আল্লাহর এতই ভালো লাগলো, উম্মতি মুহাম্মাদের জন্য মাগরিবের 3 রাকাত হিসেবে দিয়ে দিলাম। মাগরিবের 3 রাকাত নামাজ যখন জামাত আদায় করবে, ইয়াকুব এবং ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে, ধরে বলেন মারহাবা। ফজরের 2 রাকাত ফরজ নামাজ কেমনে পাইলাম? আদম আলাইহিস সালামের তওবা কবুলের পরে
তখন কাবা ঘর ছিল না, তবে কাবা ঘরের জায়গা ছিল। ওই ফাঁকা জায়গায় আদম নবী শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করে। ওই 2 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগলো, উম্মতে মুহাম্মাদের জন্য ফজরের ফরজ হিসেবে আপনার আল্লাহ দিয়ে দিলেন। উম্মতে মুহাম্মাদের ফজরের ফরজ নামাজ 2 রাকাত যখন জামাতের সঙ্গে আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরেকজন বান্দা, এ আমার আব্দুল করিমের জামাই 1000 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। এই যে জোহরের 4 রাকাত ফরজ নামাজ আমরা আদায় করি, আল্লাহ বলেন হাবিব আপনার জাতির পিতা হযরত ইব্রাহিমকে আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হয়, ওই আগুনটা আল্লাহ তখন শান্তির বাগান করে দেয়। ওই শান্তির বাগান পাওয়াতে শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগে, উম্মতে মুহাম্মাদের জন্য জোহরের 4 রাকাত ফরজ হিসেবে আল্লাহ কবুল করে। জোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাত আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান মুরাদপুর থেকে বাপ মাটির দোয়া চায় 1000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আসরের 4 রাকাত ফরজ আল্লাহর একজন মস্ত বড় নবী, এই কোরআনে আল্লাহ যার নাম বেশি বার আলোচনা করেছেন নাম হলো মুসা কালিমুল্লাহ। করিমের ভাগ্নে, খালি করিমেরই সব দান করতেছে রে। করিমের ভাই দিছে 2000, জামাই দিল 1000, করিম দিল 5000, ভাগ্নি দিল 1000, সব করিমের বাড়ির থেকে আসতেছে। আল্লাহ আব্দুল করিমের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। জোরে কোন আমিন। কে ভাই আপনাদের বাড়ির থেকে আসতেছে না? ওটা আপনি ভাসতে, ও সব মিলে এক গোষ্ঠী। তো তো আব্দুল করিমের নাম কয়ে দিল আমার, আব্দুল করিমের ভাসতে, নিজের ভাসতে তা হলো না। যাক আলহামদুলিল্লাহ। মুসা কালিমুল্লাহ ফেরাউন যখন 3 দিক থেকে ঘেরাও করেছিল, সামনে হলো বঙ্গোপসাগর, আমাদের বাংলাদেশের 3 দিকে হলো ভারত, সামনে হলো বঙ্গোপসাগর, আর ফেরাউন 3 দিক দিয়ে অস্ত্র নিয়ে ঘিরে ধরেছে, সামনে হলো সাগর। রাফি 1000 টাকা দান করবে, আল্লাহ রাফির দানকে আল্লাহ আপনি কবুল করেন। ফেরাউন কিন্তু অহংকার করে বলেছিল, মুসা তোর পলানোর মতন কোনো উপায় নাই, 3 দিকে আমরা সৈন্য দাঁড়িয়ে আছি, একদিকে সাগর, কেমনে পলাবা? আল্লাহ মুসার হাতে একটা লাঠি দিয়েছিলেন, লাঠির আঘাত করার সাথে সাথে 12 লাইন রাস্তা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই 12 লাইনের মধ্যে বড় যে লাইন, ওই লাইনের মধ্যে মুসা নবী গিয়ে একনিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ সাগর যখন রাস্তা করে দিল, শুকরিয়া তার নামাজ পড়ে যখন সালাম ফিরাই, আল্লাহ বলে হাবিব ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, উম্মতে মুহাম্মাদের জন্য আসরের 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতের আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাত আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। আপনারা বলেন তো আজকে নামাজের ওয়াজ শুনে কোন নামাজ বাদ দেওয়া যাবে? কথা কয়েকটা বাদ দেওয়ার মতন আছে আপনাদের কাছে? হ্যাঁ, এই নামাজটাই পাইছে আল্লাহ রাসূল আজকের এই অদিনকে। এক নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। এই নামাজ ওয়াজ করে হবে না, ওয়াজ করে নামাজ পড়া যাবে, 2-1 জন পড়বে, কিন্তু কায়েম হবে না। এই নামাজ কায়েম করতে গেলে সিস্টেম আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতার চেয়ার পাওয়ার পরই তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। তা আগামীতে আমরা চাইব এমন করে মুসলমান ক্ষমতার চেয়ার পাক, যে চেয়ার পাওয়ার পরে নামাজের বিলটা যেন পাস করে। জোরে কোন ঠিক কিনা? যারে তারে চাইলে তো হবে না, চাওয়ার মতো সাইজ আছে, সেরকম চাবেন। কারণ আমাদের লাইলাতুল মিরাজের ওয়াজ শুনে কাম হবে না যদি নামাজ কায়েম না হয়। মসজিদ এই গ্রামে কয়টা থাকলে সেটা বিষয় না, আমরা সবাই নামাজ আদায় করি কিনা সেটা হলো বিষয়। ঠিক কিনা বলেন?